আজ আমি এই 4 পিস রুই মাছ দিয়ে রুই মাছের পকোড়া তৈরি করব। তো এখানে মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে বেসিনে রেখে দিয়েছি। আমি কড়াই গরম জল বসাতে দিয়েছি। তো এর মধ্যে আমি কিছুটা পরিমাণ নুন আর হলুদ অ্যাড করব। তো একটু নুন আর হলুদ কিন্তু আমি এই গরম জলের মধ্যে দিয়ে দেবো। এখানে আমি নুন আর হলুদটা দিয়ে দিয়েছি গরম জলের মধ্যে। এবার এটা একটুখানি ফুটবে, তারপরে আমি মাছটা এর মধ্যে দেবো। এবার আমি মাছগুলোকে গরম জলে দিয়ে দেবো। গরম জলে দিয়ে এগুলোকে আমি সেদ্ধ করতে দেবো। এটা সেদ্ধ হতে থাক। পাশাপাশি এখানে আমি রসুন, আদা, গোটা গোলমরিচ, তার সাথে গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা এগোটা বেটে নেব। এখানে আমি সব রেডি করে নিয়েছি। এখানে আছে চালের গুঁড়ো, এখানে আছে বেসন, এখানে যে মশলাটা তোমাদের দেখালাম তার মধ্যে আমি একটু জিরেও অ্যাড করেছিলাম, গোটা জিরে। তো সব কিছু দিয়ে আমি এখানে কিন্তু পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ, এই যে একটা বড় পেঁয়াজ আমি নিয়েছি। আর এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর একটু আর কি আছে, এই কটাই, জিরে হলুদ আর কি। তো এই কটাই আছে এখানে। তো এখানে নিয়ে নিয়েছি। আর এই যে মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, এরপর মাছগুলো থেকে কিন্তু আমি কাঁটা ছাড়িয়ে নেব। এখানে কড়াই আমি সাদা তেল দিয়ে দিলাম গরম হতে। তো এটা গরম হতে থাক। আর এই দেখো আমি মাছটা কিন্তু এখানে ছাড়িয়ে নিয়েছি। তো এই মাছের মধ্যে এবার আমি সব এক এক করে দিয়ে দেবো। মাছের মধ্যে আমি ফার্স্টে পেঁয়াজগুলোকে অ্যাড করছি। এরপর যে এই যে গুঁড়ো মশলাগুলো, জিরে, ধনে, লঙ্কা, তারপরে নুন আর হলুদ গুঁড়ো সব কিছু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এরপর যে আমি এই যে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর যে মশলাটা করে রেখেছিলাম সেটাকে সমেত অ্যাড করে দিলাম। তারপরে আমি এখানে অ্যাড করব একসাথে চালের গুঁড়ো আর এই যে চালের গুঁড়ো আর বেসন। এরপর আমি কিন্তু আলাদাভাবে আর জল অ্যাড করছি না, সব একসাথে ভালো করে মেখে নেব। এখানে আমি মাছের শেপগুলো দিয়ে নিয়েছি। তো এটা একটু বরফির আকারে দিয়েছি, তোমরা চাইলে একটু অন্যরকমভাবেও দিতে পারো। তো দেখছো এরপর আমি তেলও গরম হয়ে গেছে, এরপর আমি ছাড়তে শুরু করব। এখানে তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়া বেরোচ্ছে। এরপর আমি মাছের পিসগুলোকে দিয়ে দেবো। কিছুক্ষণ কিন্তু আমি এগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে ভেঙে না যায়। তো হতে থাক। একদিকটা একটু গোল্ডেন কালার আসার পরে আমি আস্তে আস্তে উল্টে দেবো। এগুলো একটু হবে আস্তে আস্তে। পাশাপাশি আমি এগুলোকে দিয়ে দেবো সাইড করে। দেখো এখানে আমি ফিশ চপগুলোকে রেডি করে নিয়েছি। চপ বা কাটলেট যাই বলতে পারো, যেহেতু সাইজটা আমি ছোট করেছি। এইগুলো একটু বড় সাইজ করলেও কিন্তু ভালো হতো, একই রকম খেতে, খাওয়াটা তো মানে টেস্টটা তো একই থাকতো। তো যাই হোক, এখানে আমি সাজিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার আর ছেলের জন্য, আর সুমিতেরগুলো হালকা ফ্রাই করে আমি রেখে দিয়েছি। তো চলো আমরা এখন খেয়ে নিই, তারপর সন্ধ্যেবেলা থেকেই ব্লগটা শুরু করেছি। সারাদিন কোনো ব্লগ করতে পারিনি, আমার ভীষণ শরীর খারাপ, ভীষণই শরীর খারাপ। তো প্যারাসিটামল খেয়ে আমি আছি, সারাদিন কোনো ভিডিও করতে পারিনি। কিন্তু আজকে কথা দিয়েছিলাম যে রুই মাছের ফিশ কাটলেট বলতে পারো বা
যেটা বলতে পারো, দেখতে পাচ্ছ সাইজ একটু ছোট শেপ দিয়েছিলাম। তো যাই হোক, আমি বানিয়েছিলাম আর তোমাদের সামনে রেসিপিটাও শেয়ার করলাম, আর এখন খেয়েও দেখাচ্ছি কেমন লাগছে। জাস্ট অসাধারণ হয়েছে, জাস্ট অসাধারণ। বিশ্বাস করতে পারবে না যেটা কোন মাছ দিয়ে করেছে, এত সুন্দর হয়েছে। কি কেমন হয়েছে খেতে? অসাধারণ। সমৃদ্ধকে দেখাচ্ছি না, অর্ধেক বাড়িতে খালি গায়েই থাকে, জামা পরে না। এই দেখো এটা কেমন ফিল। এই দেখো, অনেক সময় বাড়িতে মাছ অনেক বেশি চলে আসে, বাচ্চারা এমনি মাছ খেতে চায় না, তখন এইভাবে বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা মস্তি নিয়ে খায়, তাই না? তো সুমিতের জন্য হাফ ফ্রাই করে রেখেছি। ও আসবে অফিস থেকে, একটু লেট হবে, সম্ভবত 9:30 বেজে যাবে। এখন কটা বাজে? 8:30 মতো বাজে হয়তো। ও আসলে একটু ডিপ ফ্রাই করে একদম গোল্ডেন ফ্রাই করে দেবো, তার জন্য ওটা তুলে রেখেছি। আর এই যে তোমারটা, তো আমাদেরটা ভেজে নিয়েছি 3টে। এই দুটো আমার। তো চলো খেয়ে নিই। তো দেখতে পাচ্ছ সুমিত আসার পর আমি সব করে দিয়ে ঘরে এসে এখন বসে আছি, জানলা দিয়ে বাইরের প্রকৃতিটা দেখছি। এত সুন্দর চাঁদ উঠেছে, আর চাঁদের যে মানে আলোটা সেটা গঙ্গার জলে পড়ে কি সুন্দর লাগছে। আর তার সাথে সাথে আমার জ্বরও কিন্তু সেই রকম বেড়ে গেছে। প্যারাসিটামল খেয়ে আছি, তো জানি না কতটুকু চালাতে পারবো। তো ঠিক আছে, আজকের মতো টাটা।